উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানে আইজাম, আমার সমবয়সের তরুণ ভাইরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আসার এবং বসার জন্য যে তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের জন্য, সেই রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নেব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল, নবীদের নবী, আখির জামানার পয়গম্বর, শাফাআতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহ ছাড়ার উপায় কি। মানুষ গুনাহ ছাড়ার উপায় কি? অপরাধ করার পর ক্ষমা চাওয়ার পদ্ধতি কি, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গুনাহের শাস্তি ও ক্ষতি কেবল আখিরাতেই ভোগ করতে হয় না, এটি দুনিয়া ও আখিরাতে দুই জায়গায় গুনাহের শাস্তি ভোগ করতে হয়। গুনাহের শাস্তি অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। গুনাহ মাফ না করতে পারলে গুনাহের আযাব মানুষ দুনিয়াতে ভোগ করতে হয়। কিন্তু অনেক মানুষ দুনিয়ার ভোগ বিলাসে থাকার কারণে প্রথমে সেই গুনার শাস্তি টের পায় না। কি পায় না? প্রথমে সেই মাঝে মধ্যে সেই গুনার শাস্তি পায়, এটি সেই কখনো টের পায় না। গুনাহের অকল্যাণ ও ক্ষতি সুদূর প্রসারী। এটি শারীরিক, মানসিক, কেবল মানুষকে সুখ দেয় না। যদিও সামান্য মানুষ মনে করে গুনাহ করে সুখ পায়, কিন্তু পরবর্তীতে এর ক্ষতি খুব অত্যন্ত ব্যাপক। মানুষ অনেকে মনে করতেছে জিনা করলে সেই সুখী, সামান্য সময় সেই যৌন তৃপ্তি লাভ করে, পরবর্তীতে এর ক্ষতি কি সেটা সেই জানে না। কথা বলে ঠিক কি না? সাময়িকভাবে সেই সুখ পায়, কিন্তু যেই জেনাখোর সেই সর্বসময় জেনা করতে থাকে, তার মনে হচ্ছে সেই সুখের মধ্যে ডুবে আছে, কিন্তু সেই সবসময় জেনা করে এটাও একটা তার রোগ। এটাও একটা কি? এটাই তার একটা শাস্তি। গুনার পর গুনাহ করা এটাও একটা কি শাস্তি, সেটা আমরা বুঝি না। যেই দিন একদিন যখন যৌবন যখন ফুরিয়ে যাবে, তখন জিনা করতে চাইবে, তার শরীরে কাজ করবে না। এরকম আছে না নাই? কথা বলেন। সব সময় মানুষের যৌবন এক থাকে না। যৌবনের উত্থান যেমন আছে, পতন তেমন আছে। সুতরাং প্রিয় হাজিরিন, নেক কাজের গুনার শাস্তি স্বরূপ হিসাবে গুনাহ, এটাও একটা তার শাস্তি।
আর নেক কাজের পুরস্কার নেক কাজ, মানুষ নেক কাজ করার পর আরও বেশি নেক কাজ করা, এটাও নেক কাজের পুরস্কার। কথা বলে ঠিক কিনা? আর গুনাহ করার পর গুনাহ করে, এটাও একটা তার জন্য শাস্তি। সুতরাং এই গুনাহ থেকে আপনাকে আমাকে সকলকে বেঁচে থাকতে হবে। এই গুনাহ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। অনেকে মসজিদে বসে বসে জিকির আজগার অনেক কিছু করে, কিন্তু আবার দোকানপাটে মানুষের গীবত সমালোচনা করে সমস্ত আমল শেষ করে দেয়। এইরকম মানুষ আপনার আমার দেশে আছে না নাই? লম্বা লম্বা সেজদা দেয়, লম্বা লম্বা রুকু করে, নামাজের পর বসে বসে তাসবিহ তাহলিল পড়ে, বসে বসে কোরআন তেলাওয়াত করে মসজিদে বসে বসে। এইরকম মানুষের সংখ্যা বাংলাদেশে আছে না নাই? দেখা যায় তার মতো আল্লাহর ওলি আর নাই, তার মতো নেককার বান্দা নাই। আবার যখন চায়ের দোকানে বসে গীবত করতেও আবার সেই বেশি শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কোনো মানুষের গীবত করেন, যেই মানুষের গীবত করেন আপনার সমস্ত আমলনামা তার আমলনামায় চলে যাবে। আর যেই ব্যক্তি গীবত করবে তার আমলনামা শূন্য হয়ে যাবে। কিয়ামতের দিন সেই বিপদে পড়বে। কিয়ামতের দিন সেই আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আমলনামা দেখছি খালি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, মসজিদে বসে বসে জিকির আজকার পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, নামাজে অনেকক্ষণ সময় নিয়ে নামাজ পড়েছি, তার তীরের সাথে নামাজ পড়েছি, এখন দেখি আমার আমলনামা কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। আল্লাহ বলবেন, তুই মানুষের গীবত করেছিস, শিকায়েত করেছ, এর কারণে তোমার আমলনামা থেকে সম্পূর্ণ নেক আমলগুলোকে ডিলিট করা হয়েছে, সম্পূর্ণ আমলনামা বাতিল করা হয়েছে। সুতরাং প্রিয় হাজিরিন, আপনি যদি অল্প আমল করেন, অল্প আমল করে যদি তারপরে আপনি যদি সঠিকভাবে অল্প আমল করেন আর গুনাহ যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তোমার ইমান, তুমি যতটুকু ইমান এনেছো এই ইমানটা খাঁটি করো, অল্প আমল করো আর গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমার এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমাকে কিছু উপদেশ দিন, আমি যেন আমল করতে পারি। এক বেদুইন সাহাবী এসে সেই ঈমান আনলো। ঈমান আনার পর সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে প্রাথমিকভাবে কয়েকটি উপদেশ দিন। তিনি বলেন, তুমি আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, সময় হলে হজ করবে, যাকাত করবে। তখন ওই সাহাবী বলছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম, ওই সর্দার শপথ যার হাতে আমার প্রাণ, আমি এর চেয়ে বেশি করব না, এর চেয়ে কম করব না। আল্লাহর নবী বলছেন, এই সাহাবীটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীটা কি? জান্নাতি। সুতরাং জান্নাতে যাবার জন্য বেশি আমল প্রয়োজন হয় না, কিন্তু আপনি যতটুকু আমল করছেন এই আমলগুলো যদি ফরমালিন মুক্ত হয়, গুনাহমুক্ত হয়, তাহলে আপনার এই অল্প আমলে আপনার জন্য নাজাতের যথেষ্ট হবে। কিন্তু এখন দেখা যায় আমরা এমন এমন কাজ করি যেই কাজগুলোর কারণে আপনার আমার ঈমান আমল সব কিছু ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমার আপনার সকল আমল ধ্বংস হয়ে যায়, এমন এমন কাজ রয়েছে। সুতরাং ওই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুতরাং প্রিয় হাজিরিন, গুনাহ হলো 3 প্রকার। কয় প্রকার? গুনাহ হলো 3 প্রকার। 1 নম্বর হচ্ছেন পাপের সংস্পর্শে আসা এবং পাপ বর্জন হিসাবে মানুষ 3 ভাবে বিভক্ত। 1, যারা নিজেকে নিয়ন্ত্রণ রাখে তারা গুনাহ থেকে মুক্ত থাকতে পারে। 2 নম্বর হলো
দ্বিতীয় নম্বর প্রকার হলো যারা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, পাপ থেকে তারা অনুতপ্ত অনুশোচনা হয়ে তারা ফিরে আসে। কথা বলেন। এক নম্বর হয়েছে কি? এক নম্বর বলছেন যারা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে, যারা আমল কম করে কিন্তু সর্বপ্রকার পাপ থেকে নিজেকে নিয়ন্ত্রণ রাখে। কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা জানি কি জানি না? কথা বলেন। কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা গুনাহ কোনটা সওয়াব এটা আমরা জানি না। মদ খাওয়া এটা কি জায়েজ না না জায়েজ? হারাম, এটা কি হারাম। আর দুধ খাওয়া এটা হালাল না হারাম? হালাল, এটা জায়েজ, এটা সবাই জানে। বিবাহ করা এটা বৈধ, এটা কি? সে এক বিবাহ করুক, দুই বিবাহ করুক, তিন বিবাহ করুক, চার বিবাহ করুক, এটা বৈধ। আর যদি সেই একটা নারীর সাথে, দুইটা নারীর সাথে, তিনটা নারীর সাথে, চারটা নারীর সাথে জিনা করে, এটা হারাম না হালাল? আরো জোরে বলেন। এটা হারাম, কিন্তু হারাম আমরা এটা বুঝি না। এটা আমরা সকলে বুঝি কিন্তু আমরা এটা মানি না। কথা বলেন। কিন্তু আমরা দেখা যায় একটা সাইড আমরা এটাকে ডিনাই করি, তাদেরকে খারাপ জানি, কিন্তু কই যেই বারবার আকাম কুকাম করে তাকে আমরা খারাপ জানি না। কিন্তু আসলে এই জিনিসটা খুব খারাপ, কিন্তু আমরা খারাপকে খারাপ বলি না। সুতরাং আমাদেরকে শরীয়তের যেই নীতিমালা, যেটা হালাল যেটা হারাম, এটা থেকে দূরে থাকতে হবে, এটা থেকে বেঁচে থাকতে হবে। হালালকে গ্রহণ করতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে। আর দ্বিতীয় নম্বর, যারা পাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, পাপ করে তারা অনুতপ্ত হয়, এইরকম শ্রেণীর লোক আমাদের দেশে আছে না নাই? পাপ করে, অপরাধ করার পর আল্লাহ আমারে মাফ করে দেন, বারবার আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, এরকম শ্রেণীর লোক আমাদের দেশে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? একটা উদাহরণ দিই। হাদিসে কুদসির ভিতরে এসেছে, বনি ইসরাইলের সময় একজন খুনি ছিলেন, সেই 99টা খুন করেছে। কয়টা খুন? সেই 99টা খুন করেছে। সে এবার চিন্তা করলো, আমি তো 99টা খুন করেছি না, এবার আমি ভালো হয়ে যাব। আমি দৃঢ়ভাবে তওবা করলাম, প্রতিজ্ঞা করলাম, আমি আর জীবনে মানুষ খুন করব না। সেই তৎকালীন সময় খুঁজতে লাগলো কোন মহাজন জ্ঞানী রয়েছে, আমি তার কাছে যাব, যে কি জিজ্ঞাসা করি আমি যেই গুনাহ করেছি, 99টা খুন করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে কিনা। তখন একটা লোক সন্ধান দেখিয়ে দিয়েছেন, ওই পাদ্রীর কাছে যাও, হিন্দু পাদ্রীর কাছে যাও, তার কাছে গিয়ে বলছেন আমি 99টা খুন করেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা। তখন ওই হিন্দু পাদ্রী বলছেন, না, তুমি যেই 99টা খুন করেছো তুমি জঘন্য কাজ করেছো, তোমাকে আল্লাহ মাফ করবে না। সঙ্গে সঙ্গে যেই 99টা খুন করেছে সেই এই পাদ্রীকেও খুন করে 100টা পূর্ণ করলো। কয়টা পূর্ণ করলো? 100টা পূর্ণ করলো। তারপরে সে আবার খুঁজতে লাগলো, কোনো জ্ঞানী লোককে খুঁজতে লাগলো, কোনো আলেমকে খুঁজতে লাগলো। তখন কিছু লোক বলছে, অমুক আলেমের কাছে যাও, অমুক আলেমের কাছে গেলে সেই তোমাকে পরামর্শ দিবে, আল্লাহ মাফ করবে কি করবে না সেই তোমাকে এই ফতুয়াটা দিবে। তখন সেই লোক যখন ওই আলেমের কাছে গেলেন, সেই বললেন, আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারে একটা শর্তে, তুমি যেই এলাকার 199টা খুন করেছো, আবার 100টা খুন করেছো, তুমি এই এলাকা থেকে বের হয়ে যাও, আর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি আর জীবনে মানুষ খুন করব না। আর তুমি ওই এলাকায় চলে যাও, ওই এলাকার লোকেরা খুব নামাজি আল্লাহওয়ালা লোক, ওই আল্লাহওয়ালা লোকদের সাথে যখন তুমি মিশবে তখন আর তোমার দ্বারা গুনাহ করা সম্ভব হবে না। তখন ওই লোকটি ওই হুজুরের কথা শুনে, ওই মুফতি সাহেবের কথা শুনে, ওই লোকটি যখন আল্লাহর জন্য ইবাদত করার জন্য যাচ্ছে, প্রতিমধ্যে আজরাইল এসে হাজির হয়ে গেল। আজরাইল এসে ওই লোকটার জান কবজ করে ফেলল। জান কবজ করে ফেলার পরে এবার
জাহান্নামের ফেরেশতা এসে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রইল, আর জান্নাতের ফেরেশতা এসে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রইল। দুইজন ফেরেশতা একতাবদ্ধ হয়ে একজন টানতেছে জান্নাতের দিকে আর একজন টানতেছে জাহান্নামের দিকে। তখন পাশ দিয়ে ফেরেশতা বেশে আল্লাহ তাআলা আরেকজন হুজুরকে পাঠিয়ে দিলেন, আরেকজন আল্লাহর বান্দাকে পাঠিয়ে দিলেন। বলেন তোমরা কেন টানাটানি করতেছ? বলে এই লোক 100টা খুন করেছে, এর মাপ নাই। আরেকজন বলছে এই লোক তাওবা করেছে, এর জন্য এর মাপ আছে, একে আমি জান্নাতে নিয়ে নিব। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে ওই ফেরেশতাকে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, ওই জান্নাতের ফেরেশতারা, ওই জাহান্নামের ফেরেশতারা, তোমরা জান্নাত এতাম, তোমরা এর গুনার এলাকায় এবং সেই মাপ চাওয়ার জন্য যে এলাকার দিকে যাচ্ছে ওই এলাকা মেপে দেখো কোন দিকে তার পা অগ্রসর। তখন জাহান্নামের ফেরেশতা সেই যে এলাকায় 100টা খুন করে এসেছে ওই এলাকায় সেন দিয়ে টানা হলো, দেখতেছেন এর পরিমাণ একটু কম আছে। আর জান্নাতের ফেরেশতা এই লোকদের ভালো হওয়ার জন্য, আল্লাহ ওয়াদের সঙ্গে মেশার জন্য সামনের দিকে গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য যাচ্ছে, ভালো কাজ করার জন্য যাচ্ছে, ওই দিকে 1 বিঘত বেশি আছে। তখন আল্লাহ তাআলা বলছেন একে জান্নাতের দিকে নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে নাও? তার মানে যেই দিকে অগ্রসর দেখতেছে সেই তওবা করার জন্য, খালেস নিয়তে তওবা করার জন্য, ভালো হওয়ার জন্য ওই জনপদের দিকে 1 বিঘত এগিয়ে আছে। তার কারণে আল্লাহ তাআলা ওই যে 100টা খুন করেছে 100টা খুন মাফ করে দিয়ে ওই লোককে জান্নাত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অপরাধ করার পরে ক্ষমা যদি কেউ যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয় আমি আর জীবনে কখনো মানুষ খুন করব না, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কি পারেন না? শুধু আপনি খুন করার পরে আপনি বসে থাকবেন হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, সূরা আল ফুরকান 70 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন ইল্লা ব্যতীত, মান তাবা যেই ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা যেই ব্যক্তি আমলে সলিহা করবে। যেই ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, আমলে সলিহা করবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সেই যেই অপরাধ করেছে এই অপরাধগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করবে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ করবে? সেই যে অপরাধ করেছে, গুনাহ করেছে, যেই ব্যক্তি অনেক গুনাহ করেছে, অপরাধ করেছে, পাপ করেছে, সেই যদি খালেস নিয়তে তাওবা করে, আল্লাহ পাক বলেন এই লোক এর পিছনের জিন্দেগিতে যত গুনাহ করেছে এই সামনে নেক কাজ করার কারণে, তাওবা করার কারণে আমি তার গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে নেকিতেই পরিণত করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? তাহলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিছনের জীবনে আপনি যেই গুনাহ করছেন যদি দৃঢ়ভাবে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, দৃঢ়ভাবে যদি আপনি ঈমান আনেন আর জীবনে অন্যায় করব না, পাপ করব না, আল্লাহ তাআলা আপনার সম্পূর্ণ গুনাহকে নেকিতে পরিণত করবে। আল্লাহ পাক বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন পারেন। কিন্তু আমরা গুনার জন্য অনুতপ্ত হই না, অনুশোচনা আমরা করি না। গুনাহ বারবার করতে আসি, গুনাহ করতে আমাদের খুব ভালো লাগে। কথা বলেন,
নেক কাজ করতে কষ্ট লাগে, গুনাহ করতে ভালো লাগে। এজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, মাল ঈমান, ঈমান কি? তখন তিনি বলেন, কলা ঈমান হলো ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ঈমান কাকে বলে? নবীজি বললেন, তোমার নেক কাজ তোমাকে আনন্দ দিলে এবং তোমার পাপ কাজ তোমাকে ফিরিয়ে দিলে বুঝবে তুমি মুমিন। বলেন সুবহানাল্লাহ। মানে ঈমান কাকে বলে? নেক কাজ করতে যদি আপনার ভালো লাগে বুঝতে হবে আপনি ঈমানদার। আর খারাপ কাজ করতে যদি আপনার খারাপ লাগে বুঝতে হবে আপনি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে বেঈমান কারা? ঈমানদারের পরিচয় পাইলাম। যারা বেঈমান, যাদের ভিতরে ঈমান নাই, তারা ভালো কাজ করতে তাদের থেকে খারাপ লাগবে, খারাপ কাজ করতে তাদের থেকে ভালো লাগবে। কথা বলেন। যারা খারাপ লোক, যাদের ভিতরে ঈমান নাই, তারা ভালো কাজ করতে, নামাজ পড়তে তাদের থেকে কষ্ট লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, হজ করতে কষ্ট লাগে, যাকাত দিতে কষ্ট লাগে, যেই কোনো ভালো কাজগুলো করতে তাদের থেকে কষ্ট লাগে। আর সম্পূর্ণ খারাপ কাজগুলো করতে তাদের থেকে ভালো লাগে। বুঝতে হবে এর ভিতরে ঈমান নাই। বুঝতে হবে এর ভিতরে কি নাই? ঈমান নাই। সুতরাং প্রিয় হাজিরিন, ঈমান যদি আপনার থাকে তাহলে ঈমানকে আপনার মজবুত করতে হবে, পাপের জন্য উত্তপ্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন ব্যভিচারিণী মহিলা যখন গুনার কথা জানতে পারলো, গুনাহ করলে আল্লাহ শাস্তি দিবে, ব্যভিচারের শাস্তি আল্লাহ দিবে, তখন ওই ব্যভিচারিণী মহিলা সে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও তুমি পরবর্তী সময় আসো, আমি তোমার শাস্তি কার্যকর করব। কিছুদিন পর ওই মহিলা ব্যভিচারিণী একটা অবৈধ সন্তান পেটে করে নিয়ে এসে আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, শুধু জিনা করি নাই, জিনা করার পরে আমার পেটে বাচ্চা হয়েছে, আমাকে শাস্তি দিন, আমি গুনাহ থেকে মুক্ত হতে চাই। আল্লাহর নবী বলছেন, তুমি যাও, এই বাচ্চা প্রসব করার পরে তুমি আমার কাছে আসো। তখন ওই বাচ্চা জিনাকারী মহিলা কিছুদিন যাওয়ার পর যখন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর আবার ওই মহিলা আল্লাহর নবীর কাছে বলছেন, ওগো আল্লাহর নবী, আমাকে জিনার শাস্তি দেন, আমি যে অপরাধ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, এখন তোমার একটা বাচ্চা আছে, এই বাচ্চাকে আগে দুধ খাওয়াও, 2 বছর কমপ্লিট হোক, বাচ্চাটা খাওয়ার নিজে নিজে খাওয়ার উপযোগী হোক, তারপরে তুমি আমার কাছে আসিও, আমি জিনা কার্যকর করব, জিনার অপরাধ কার্যকর করব। 2 বছর পরে ওই মহিলা ওই বাচ্চাকে নিয়ে এসেছে, আর হাতে ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়ে বলছেন, চলো আমরা বিশ্ব নবীর কাছে যাব। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চার 2 বছর হয়েছে, এখন বাচ্চা নিজে নিজে খেতে পারে, আমি যেই জিনা করেছি, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধের শাস্তিটা আমাকে দিয়ে দেন। তখন আল্লাহর নবী ওই বাচ্চাকে নিয়ে একজন সাহাবীকে বলছেন, তুমি এই বাচ্চাকে লালন পালন করেও, এই বাচ্চার দায়ভার তোমার কাছে দিয়ে দিলাম, আর তোমরা একটা গর্ত করো, গর্ত করার পরে মহিলার বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে সাহাবাই কেরামদেরকে বলছেন, তোমরা পাথর মেরে এই জেনাকারীকে হত্যা করো, কারণ কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাদের শাস্তি হলো পাথর মেরে রজম করা, হত্যা করা। বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক এমন একটা পাথর নিলেন, পাথর নিয়ে, কারণ চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতে আসে, ওমর ফারুক একটা পাথর মাথা বাড়াই মেরেছে, মারার সঙ্গে সঙ্গে ওইখান থেকে ওর মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এসে পড়ল। তখন কিছুক্ষণ পরে ওই মহিলাটি মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই মহিলার জানাজা নিজেই পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই মহিলা জানে জিনা করলে কি শাস্তি, কারণ সুতরাং জিনা করলে পরকালে কঠিন শাস্তি, পরকালে আমি কঠিন শাস্তি পেতে চাই না। কেউ দেখে নাই, কিন্তু দেখছে কে? ওই মহিলাদের নিজে নিজে এসে শাস্তির কথা বলছে, অন্য কেউ তো দেখে নাই। অন্য কেউ কি দেখছে?
ওই মহিলা তো এই কথা গোপন রাখতে পারত, গোপন রাখে নাই। ওই মহিলা চিন্তা করলো দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারি, কিন্তু আখেরাতে আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। সুতরাং জিনার শাস্তি দুনিয়াতে ভোগ করে যায়, পরকালে নয়। এখন দেখেন কি অবস্থা, আল্লাহর ওই মহিলার প্রতি কেমন রূপ ইনসাফ করেছে। পেটে বাচ্চা ছিল তখনও মারে নাই, দুধ খাওয়া অবস্থা ছিল তখনও মারে নাই, মারছে। যখন বাচ্চা দুধ পান করা শেষ হয়েছে তখন জেনার হুকুম কার্যকর করেছে। সুতরাং প্রিয় হাজিন, এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। অপরাধ করার পরে আপনি কারো কাছে না বলে রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে সারেন্ডার করেন, ওগো আল্লাহ আমি পাপ করছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, দেখছো তুমি আল্লাহ। সুতরাং আমি তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারেন না? আরো জোরে বলেন, পারে কি পারেন না? কিন্তু আমরা আল্লাহর দরবারে যাই না, আমরা আল্লাহর দরবারে যাই না, আল্লাহর কাছে কান্নাকাটি করি না। গুনাহ করতে করতে আমাদের হৃদয়কে কলুষিত করে ফেলেছি, গুনাহ করতে করতে আমাদের আত্মাকে মেরে ফেলেছি। তার কারণে গুনার পরে গুনাহ করি, কিন্তু আপনার আমার দিলের ভিতরে একটু না দিচ্ছে না। সুতরাং আপনি যদি গুনাহ করেন, এই গুনার শাস্তি আল্লাহ তাআলা পরকালে তো দিবেন, কিন্তু কিছু শাস্তি দুনিয়াতেও দিয়ে থাকেন। বনে ইসরাইলের কেউ যদি গুনাহ করত, সঙ্গে সঙ্গে তারা বানর শূকরে পরিণত হয়ে যাইত। আপনারা হাদিসে পড়েন নাই? বনে ইসরাইলের কেউ যদি অপরাধ করতো, অন্যায় করতো, আল্লাহ তাআলা তাদেরকে তাদের অপরাধের শাস্তি হিসাবে বানর শূকরে পরিণত করলো। আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ আমার উম্মত তো আরো বেশি পাপ করবে, সুতরাং আমার উম্মতকে এরকম অবস্থা তৈরি করিয়েন না, আমার উম্মতকে আপনি পরকালে শাস্তি দিয়েন। তার কারণে এখন আমরা গুনাহ করি, কিন্তু আমাদের গুনাহ লাগতেছে না। তবে হ্যাঁ, পাপ যদি বেশি হয়ে যায় আল্লাহ তাআলা দুনিয়াতেও পাপের শাস্তি দিয়ে থাকে। আপনি গুনাহ করলেন, আপনার থেকে ভালো লাগে, হঠাৎ করে ডাক্তার বলতেছেন আপনি আর গোস্ত খাইতে পারবেন না, আপনি আর অমুক মাছ খাইতে পারবেন না, তমুক মাছ খাইতে পারবেন না, আপনি রাতে ঠিকমতো ঘুম যাইতে পারেন না। এরকম মানুষের ভিতরে হয় কি হয় না? শরীর ঠিক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু ঠিকমতো চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, সর্বসময় অশান্তি বিরাজ করে মানুষের ভিতরে। এরকম আছে না নাই? বুঝতে হবে আপনার যেই কোনো অপরাধের শাস্তি আল্লাহ এটা দিচ্ছে। কথা বলেন, যেই কোনো অপরাধের শাস্তি আপনি পাচ্ছেন, সুতরাং তখনই আপনাকে আল্লাহর দরবারে হাজির হয়ে আপনার অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু আমরা যতই বিপদ আপদে পড়ি, যতই মুসিবতে পড়ি, আল্লাহ তাআলা আপনার অপরাধের কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ মুসিবত আপনার আমার উপর দিয়ে থাকে। সেটা আপনি আমি বুঝি না, কারণ আপনার আমার সকল আপনার জলে স্থলে যেই সব বিপর্যয় হয় এগুলো আপনার আমার হাতের কামাই। কথা বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত কিছু বিপর্যয় সৃষ্টি হয় এগুলো মানুষের হাতের দ্বারা, মানুষের পাপের কারণে এগুলো হয়ে থাকে। কি কারণে? মানুষের পাপের কারণে। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে গুনাহ থেকে বের হয়ে আসতে হবে। এই গুনাহ থেকে বাঁচতে পারলে আপনি বড় ধরনের পুরস্কার আল্লাহর কাছে পেয়ে যাবেন। আল্লাহর কাছে বড় ধরনের পুরস্কার আপনি আমি পাবো যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকতে হলে একটি মাত্র আমল করতে হবে, সেটা হচ্ছে তাওবা করা। কি করা? সেটা হচ্ছে তাওবা করা। তাওবার শর্ত হলো অতীতের গুনার উপর আপনার অনুতপ্ত লজ্জিত হতে হবে। অতীতে যেই সব গুনাহ করেছেন আল্লাহর কাছে অনুতপ্ত লজ্জিত অবস্থায়
পেরেশান হয়ে চিন্তাগ্রস্ত হয়ে গুনার ভয়াবহতা অন্তরে স্মরণ করে সেই গুনাহ থেকে আপনি দূরে, ওই গুনাহ থেকে আপনি সরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, ওই গুনাহ তৎক্ষণ পরিত্যাগ করতে হবে। আপনি তওবা করছেন কিন্তু ওই গুনাহ পরিত্যাগ করেন নাই, ওই গুনাহ আবার করতেছেন, এরকম যেন না হয়, ওই গুনাহ ছেড়ে দিতে হবে। 3 নম্বর হলো ভবিষ্যতের জন্য পাকাপোক্ত অঙ্গীকার করা। দ্বিতীয়বার আমি যেই গুনাহ করেছি, যেই রকম অপরাধ করেছি, এই রকম অপরাধ আর জীবনে করব না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই গুনাহ থেকে মুক্ত দিতে পারে। গুনাহের থেকে বেঁচে থাকলে বাকি কিছু কিছু গুনাহ রয়েছে, এইগুলো থেকে বেঁচে থাকলে বাকি সব গুনাহ থেকে মুক্তি পাওয়া সহজ হয়ে যায়। আমি সংক্ষিপ্তভাবে বলছি, সময় খুব সীমিত। 1 নম্বর হলো আপনার 6টি গুনার ভিতরে 1 নম্বর হলো গীবত, পরনিন্দা। এই গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকলে আপনি অতি তাড়াতাড়ি বড় ধরনের গুনাহ থেকে মুক্ত পেতে পারেন। জুলুম করা থেকে বিরত থাকতে হবে। অহংকার, নিজেকে নিজে বড় মনে করা, এই জিনিসও বড় ধরনের গুনাহ, এটা পরিত্যাগ করতে হবে। রাগ করা, অনেকে রাগের কারণে গুনাহ আরও বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে বউকে তালাক দেয়, রাগ করেই বউরে তালাক দেয়, এরকম লোক আছে না নাই? আমাদের কাছে প্রায় সময় ফতুয়া আসে, হুজুর রাগের মাথা বউরে তালাক দিয়ে লাগছে। আচ্ছা, মানুষ কি ভালোবাসা থাকা অবস্থায় তালাক দেয় না রাগের মাথা তালাক দেয়? আরো জোরে বলেন। ভালোবাসা থাকলে কি মানুষ তালাক দেয়? কোনো মানুষকে যদি, কোনো স্ত্রীকে যদি ভালোবাসে, তাকে কি কেউ তালাক দেয়? তালাক দেয় রাগের মাথা। কিন্তু আমাদের দেশে একটা সমস্যা, ওই রাগের মাথা তালাক দিই তারপরও সংসার করে। কত দূর রাগের মাথা তালাক দিছি, এটা হবে না। রাগের মাথা তালাক দিলে তালাক হবে, তালাক কার্যকর হবে, ওই স্ত্রীর সাথে আর সম্পর্ক রাখা যাবে না। কিন্তু আমরা অনেকে যখন এলাকার সালিশ বিচার হয়, তখন থাক রাগের মাথা তালাক দিয়ে রয়েছে, তোমরা সংসার করো। আজীবন এরা যদি সংসার করে, এদের যদি বাচ্চা হবে, অবৈধ সন্তান হবে। তালাক তো মানুষ রাগের মাথা দেয়। এই রাগকে আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা বড় ধরনের, এই রাগের কারণে মানুষ জুলুম অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? কেউ আদর করে কি মারে? কেউ কাউকে মারতে কি আদর করি মারে? কেউ কারো পেটে ছুরি ঢুকাইতে, গুলি করতে কি আদর করি মানে না রাগের মাথায়? আরো জোরে বলেন। রাগের মাথায় তো এইসবগুলো করে। এই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যেই সব নারী পুরুষের সংস্পর্শে সাক্ষাৎ হারাম, তাদেরকে পরিত্যাগ করে চলতে হবে। এটাও গুনার অন্যতম একটা মাধ্যম। স্পষ্ট হারাম কোনটা হালাল, এইগুলো আমাকে মেনে চলতে হবে আমাদের সকলকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হারাম মাল ভক্ষণ করেন কিন্তু যদি ইবাদত করেন, আপনার ইবাদত কি কবুল হবে? কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনো বেহেশতে প্রবেশ করিবে। যে ব্যক্তি হারাম খাবে, ওই শরীর কি বেহেশতে যাবে? তাহলে আপনি যে গুনার অবৈধ সম্পদ হারাম খাচ্ছেন, কোটি কোটি টাকা মানুষের লুণ্ঠন করে খাচ্ছেন, এগুলো অবৈধ, ওইগুলো হারাম। আপনি এই হারাম খাওয়ার কারণে গুনার দিকে আরও বেশি ধাবিত হচ্ছেন। এবার কোনটা গুনাহ কোনটা ভালো কাজ, এটা আপনি আর পার্থক্য করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এটা আপনার আমার ভিতরে পার্থক্য হয় না। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে এইসব গুনাহ থেকে বিরত থাকতে হবে। সুতরাং আসুন আমরা সর্বসময় আমল কম করি কিন্তু গুনাহ করব না, এইরকম প্রতিজ্ঞা করতে পারি কি পারি না? প্রত্যেক দিন একটা সময় 2-1 মিনিট চিন্তা করেন, আজকে আমি কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি। এরকম চিন্তা করা যায় কিনা? 2-1 মিনিট চিন্তা করা যায় কিনা? যায় না? আজকে দিনে আমি কয়টা ভালো কাজ করেছি, আজকে দিনে কয়টা খারাপ কাজ করেছি, এইরকম চিন্তা যদি প্রত্যেক দিন 2-1 মিনিট করতে পারেন, আজকে যেহেতু গুনাহ করছি, আগামীকাল গুনাহ করব না, পরের দিন গুনাহ করব না, এইরকম গুনাহ একটা একটা করে ছেড়ে দেন, দেখবেন আপনি অল্প আমল করেন, এটা আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর বেশি আমল, তাহাজ্জুদ, ইশরাক, আবাবিল, 5 ওয়াক্ত নামাজ, রোজা, একেবারে ইবাদত বেশি করেন কিন্তু মানুষের গীবত করেন, শিকায়ত করেন, গুনাহ করেন, সমস্ত আমল শেষ হয়ে যাব। কথা বলেন। এরকম অনেক আল্লাহওয়ালা লোক আমাদের দেশে আছে, ইবাদতে কমতি নাই,
ইবাদতে বিন্দু পরিমাণ সবাই মানুষ তাকে আল্লাহওয়ালা হিসাবে জানে, কিন্তু টাউডারি বাটপারি সিটিং বাটপারির মধ্যে সে 1 নম্বর থাকে। কথা বলে ঠিক কিনা? এরকম লোক আছে না আমাদের দেশে? এগুলো থেকে দূরে থাকবেন, আমল অল্প করবেন, দেখবেন এটাই আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা মাধ্যম হয়ে যাবে। সুতরাং আমরা এগুলো পারি কি পারি না?